একই রকম আছে, শুধু ফ্লিপ ফ্লপ দিয়ে করতে বলেছে। তাহলে দেখানো হয়ে গেল। নেক্সট কার কি প্রবলেম আছে আমাকে বলো, আমাকে 2 মিনিট দাও। একটু বলো কার কি কোন জায়গায় ডাউট আছে কিনা। কোনো যদি ডাউট থাকে প্রিভিয়াস টপিক গুলোতে তাহলে সেগুলো বলতে পারো, তাহলে সেগুলো সলভ করিয়ে দেবো, আবার বলে দেবো কার কোথায় কি ডাউট আছে ডিজিটালে। বল আগের দিন কি সব বলছিলেন, এটা বুঝছি না ওটা বুঝছি না, তাহলে সেগুলো বলো, তাহলে আমি বুঝিয়ে দিতে পারি। আমি দেখছি রেজিস্টারে যদি কিছু কোশ্চেন আনসার করানো যায় সেটা করিয়ে দিচ্ছি। জেনারেলি রেজিস্টার থেকে ডাইরেক্ট স্যার আমি বলতাম ওই 8:1 ডিকোড ওই কম্বিনেশনাল ফ্যাক্টর। আর একটা প্রবলেম পেলাম, আর কোনো প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। তাহলে আমি কোশ্চেন করি, তোমরা অ্যানসার দাও। উত্তরও দিচ্ছ না, আমি জিজ্ঞেস করে যাচ্ছি না। স্যার ওই ভাইবার জন্য ফ্লিপ ফ্লপ অব্দি পড়া হয়েছিল। বাহ, আমি ভাইবা নেব বলেছিলাম না তো, না না, কলেজের আপনার প্র্যাকটিক্যালের সময় ভাইবা। ফ্লিপ ফ্লপ অব্দি কোনো ডাউট নেই তাই তো? না স্যার। বাহ, আমি কোশ্চেন করি। আচ্ছা 8:1 ডিকোডার, এই তো জীবনে কোনোদিন হয় না। 8:1 বলে তো কিছু হবে না, ডিকোডার তো বাড়িয়ে দেবে। 8 হয়ে গেলে ওটা বিশাল বড় হয়ে যাবে। 4:60 এই তো 64 এর কাছাকাছি চলে যাবে। 2x4 ডিকোডার, 4x16 ডিকোডার এরকম হয়, 1x2 ডিকোডার হয়। ডিকোডারের কাজ কি ছিল? তুমি কি নিরঞ্জনা ডিকোডার, ডিমাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার কিছুই বুঝছো না? হ্যালো হ্যালো, আমি কি অডিবল তোমাদের কাছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা বলো। বলছি নিরঞ্জনা তুমি কি করতে ডিকোডার মাল্টিপ্লেক্সার কিছুই বুঝছো না, না শুধু ডিকোডার বুঝছো না? কি অসুবিধাটা কোথায়? স্যার বুঝছি না, মানে যে ওই ডিকোডার ওই পার্টটা মানে একটু গুলিয়ে যাচ্ছে, মানে পড়ছি আর হচ্ছে না। মানে এই মাল্টিপ্লেক্সারটা তাও বুঝেছি, কিন্তু ডিকোডার এনকোডারটা আবার একটু বোঝাবে। মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার বুঝেছো? হ্যাঁ স্যার ওই মাল্টিপ্লেক্সার পার্টটা into 1 তাই তো? ইন্টারঅ্যাক্ট করো যারা বুঝেছো। মাল্টিপ্লেক্সার মানে into 1 মানে বেসিক্যালি আমাদের কাছে অনেকগুলো ডেটা আছে, একটা চ্যানেল দিয়ে পাঠাতে চাইছি, তখন আই নিড টু ইউজ মাল্টিপ্লেক্সার। স্যার ঠিক করে না শুনতে পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো আমি বলছি যে when we have several set of data but we need to অ্যানালগ ডিজিটাল দুটোই থাকবে, তখনই তো মাল্টিপ্লেক্স, মানে অ্যানালগ ডিজিটাল সিগন্যালস গুলো অনেক করে থাকবে, ওটাই তো মাল্টিপ্লেক্স। আর ওটা লাইক analog digital ব্যাপার নেই, digital multiplexer is completely a digital circuit, it doesn't work on the analog circuit and every digital circuit has some analog part, কারণ analog ছাড়া তো রেজিস্টার ট্রানজিস্টর ছাড়া তো ডিভাইড করা যাবে।
তো ওইটার ওই অ্যানালগ ডিজিটাল হিসাবে তোমাকে ভাবতে হবে না, বিকজ when we have some analog and digital conversion, then আমাদের কাছে A to D কনভার্টার আছে বা D to A কনভার্টার আছে, যার থ্রু দিয়ে আমরা অ্যানালগ টু ডিজিটাল আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করতে পারি। মাল্টিপ্লেক্সার ইজ নট তাহলে ওই তাহলে সে ডিমাল্টিপ্লেক্সার যেমন ওই ইনপুট আউটপুটটা আমরা দেখবো, তাই তো? মাল্টিপ্লেক্সারেও ইনপুট আউটপুটও ইনপুট আউটপুট না তো স্যার, ওই ওয়ান ইনপুট আছে 2 to the power n ইনপুট আউটপুটটা। ওটা অনেক পরে আসবে, আগে ফার্স্টে বলতে হবে what does multiplexer means. Multiplexer means many into one. That means you have several set of datas and you have only one channel to pass that data, and you cannot pass every data in once. You can pass only one data at once. Then how to select that data, which data should be passed with that one channel from that several data? For that kind of purpose we need multiplexer. এবার ধরে নাও 5 জন আছে, তোমরা 5 জন আছো, আমি হচ্ছি তোমাদের সলভার, কোয়েশ্চেন করো তোমরা। এবার তোমাদের কাছে আমি বললাম, তোমাদের যদি 5 জন একসাথে কোয়েশ্চেন বলো, then I will get confused and I forgot which to solve first. Then I choose a multiplexer, তোমাদের আমি মাল্টিপ্লেক্সারে ইনপুট করলাম and I provide a sequence like this. 0 0 যখন তখন নীলাঞ্জনা কোয়েশ্চেন করবে, 0 1 যখন তখন রাজন্না করবে, 1 0 যখন তখন ধরো সাম বিকি করবে, আর 1 1 যখন তখন রিমন করবে। if the select line, কিন্তু এখানে তো মাল্টিপ্লেক্সার কোনটা হবে, লাইক 4 to 1 যদি মাল্টিপ্লেক্সার ওইটা ডিপেন্ড করছে, যেমন আপনি বললেন যেমন 5 জন যদি আমরা এটা করি, 5 জনের জায়গায় হলে তাহলে আরেকটু বাড়বে। হ্যাঁ আরেকটু বাড়বে, মানে সেটাই বলছি, ওটা তো ডিপেন্ড করে না কোন input select line. If it is 4, there will be 2 select line. How do you understand that? If we have to design 4 cross 1 multiplexer, then take that 4, make it to the 2 to the power n. What will be the value of n? That will be the number of select line. If it is a 8 cross, if it is a 8 cross, দাঁড়াও শেষ করি, 8 cross 1 select line হলে তাহলে 2 কিউব, তাহলে 3টে select line। যদি 4 cross 1 হয় তাহলে 2 স্কয়ার, তাহলে দুটো select line। এবার যদি আমাকে এরকম দেয় 6 cross 6:1 মাল্টিপ্লেক্সার বানাতে হবে, then what we have to do, we do with the 8 cross 1 মাল্টিপ্লেক্সার, আমাদের 8 cross 1 মাল্টিপ্লেক্সার নিতে হতে পারে বা দুটো 4 cross 1 নিতে হতে পারে। 8 cross 1 যদি একটা নিই তাহলে 0 to 6 এর মধ্যে হচ্ছে ডেটা থাকবে, 7 আর 8 বন্ধ করা থাকবে, মানে 6 আর 0 to 5 অবধি ডেটা থাকবে, 6 আর 7 বন্ধ করা থাকবে, 6 আর 7 গ্রাউন্ড করা থাকবে। In that way we can design this. কি ক্লিয়ার বাদ বাকিরা? ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার। যদি কেউ কোনো পয়েন্ট অ্যাড অনস করতে চাও তাহলে অ্যাড করতে পারো আমার বক্তব্যতে, যদি কিছু আমি মিস করে থাকি। ঠিক উল্টো কেসটা হবে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। ডিমাল্টিপ্লেক্সার মানে হচ্ছে আমার কাছে একটা ইনপুট আছে and we have to divide that input to several location or several person. দেন আমার কাছে ধরো এই একটা ইনপুট যখন এসছে আমাকে ওটা 8টা জায়গায় পাঠাতে হবে বা 4টে জায়গায় পাঠাতে হবে, দেন উই নিড টু ডু ডিকোড, ডিমাল্টিপ্লেক্সার। একটা ডেটা ইনপুট থাকবে, সেই ডেটা ইনপুটটা প্রত্যেকটা চ্যানেলের সাথে কানেকশন হবে, অ্যাকর্ডিং টু দ্য সিলেক্ট লাইন আমরা কি করব প্রত্যেকটা জায়গায় দেব। তো যদি তোমাদের কাছে বই টই থাকে একটু গো উইথ দ্য বুক, তাহলে দেখো বইতে আই গেস করে ঠোরেও দেয়া আছে। ফার্স্টে বোধহয় মাল্টিপ্লেক্সার আছে 4 cross 1, তারপর আমি মাল্টিপ্লেক্সার সম্বন্ধে অনেক কিছু নোটস লিখিয়েছিলাম, যেখানে কি করে মার্কস ট্রি তৈরি করতে হয়, একটা ছোট মাল্টিপ্লেক্সার দিয়ে বড় মাল্টিপ্লেক্সার কি করে কাট করতে হয় সেটাও লেখা আছে। তারপর মাল্টিপ্লেক্সার দিয়ে কি করে ফুল অ্যাডার, তারপর মাল্টিপ্লেক্সার দিয়ে কি করে একটা এসওপি বা পিওএস ইকুয়েশন সলভ করতে হয় সেটা লিখি করিয়ে দিয়েছিলাম। ডিমাল্টিপ্লেক্সারের কাছে যদি যাও তাহলে দেখতে পাবে যে ডেটা ইনপুটটা ফিক্স ফর এভরি চ্যানেল, দেন উই হ্যাভ আ সিলেক্ট লাইন, যে সিলেক্ট লাইনটা থ্রু দিয়ে আমি কোন লোকটা বা কোন জিনিসটা এই মুহূর্তে ডেটাটা পাবে সেটাকে আই গেস ক্লিয়ার। এতটা বোঝা গেছে? ওকে, দেন বলো বলো বলো। ডিমাল্টিপ্লেক্সারে তো সিঙ্কের ইনপুট দেব, কিন্তু সিলেকশন লাইনটা ওটা কি হবে তাহলে? মানে সিলেক্ট তবে তোমার আউটপুটটার উপর ডিপেন্ড করছে। 1 মানে যদি আউটপুট হয় 2 to the power n ম্যাক্সিমাম, যেহেতু আউটপুট ওটা হয়
তাহলে N সিলেকশন লাইন হবে n। n যদি 1 cross 4 থাকে দেন 2 স্কয়ার মানে হচ্ছে তোমার দুটো সিলেক্ট লাইন। যদি 1 to 8 থাকে তাহলে তিনটে সিলেক্ট লাইন, 1 to 16 থাকলে চারটে সিলেক্ট লাইন। আচ্ছা আমি ল্যাপটপে করব, ল্যাপটপে চার্জ এটা স্যার ডিকোডারটা যদি আমি ডিকোডারে ইনভার্স করি তো তার মানে ওই এনকোডার ওটাই দাঁড়াও ডিকোডারটা মানে ডিকোডার বলছি ডিমাল্টিপ্লেক্সারের ইনভার্স হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডিকোডারের ইনভার্স হচ্ছে তো এনকোডার। কিন্তু ইনভার্স এই সেটে বলা উচিত না বিকজ এভরিওয়ান হ্যাজ মানে কি বলবো আলাদা সিগনিফিকেন্স আছে, প্রত্যেকটারই আলাদা সিগনিফিকেন্স আছে কেন ইউজ করতে হবে না করতে হবে। স্যার আমরা যে ডিকোডার আর ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্যটা প্রিন্সিপাল ইজ কোয়াইট লাইক আ ইনভার্স অফ দ্যাট, বাট প্রত্যেকটারই আলাদা কোনো সিগনিফিকেন্স আছে কেন ইউজ করা উচিত। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার এন্ড ডিকোডারের মধ্যে পার্থক্য হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার নিডস আ ডেটা ইনপুট বাট ডিকোডার ডাজ নট নিড এনি ডেটা ইনপুট। ডিকোডার আর এনকোডারের মধ্যে গল্পটা আমি কিভাবে বুঝিয়েছিলাম আশা করি সবার মনে আছে। সেটা হচ্ছে ধরো তোমাদেরই কোনো ক্লাসে এক্স আর ওয়াই, ধরে নাও দুজন একটা ছেলে একটি মেয়ে, they are having a relationship but they don't want to public it and তারা নিজেদের মধ্যে সবার মাঝখানে কথা বলে by some code languages, kind of encryption বলতে পারো, encryption decryption that has মানে that's the basic of encoder decoder। তো সেটা তারা নিজেরা কিছু এমন ল্যাঙ্গুয়েজ নিজেদের মধ্যে তৈরি করেছে যাতে সবার মাঝখানে কথা বললেও তারা বুঝতে পারে না, যাতে বাদ বাকিরা না বুঝতে পারে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যখন ধরো ওয়াই এক্স কে টেক্সট করছে বা ওয়াই বা এক্স কে কিছু বলতে চাইছে, then first you think about the কি বলবো text, then it is encrypted in their own kind of language and they said it to the x, then হলো কি x এর কাছে ধরে নাও একটা ডিক্রিপশন মানে বেসিক্যালি ওই এন্ডে এনক্রিপশন হলো and d এর y এর x এর কাছে, তো y এন্ডে এনক্রিপশন হলো x এর এন্ডে গিয়ে ডিক্রিপশন হবে, then x will get the actual message and he will understand that or he will reply after that on that note। then এই ব্যাপারটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ এনকোডার এন্ড ডিকোডার। ডিকোডারে কি করা হচ্ছে, ডিকোডারে হচ্ছে সিমিলার টু ডিমাল্টিপ্লেক্সার বাট উইদাউট এনি ডেটা ইনপুট, মানে ম্যাক্সিমাম ডিজিটাল সিস্টেমেই হচ্ছে ডিকোডিং অফ ডেটা লাগে। তো সেই জন্য দেখো ব্যাপারটা হচ্ছে কি হয়, জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমরা বলি 3x8 ডিকোডার বা 2x4 ডিকোডার, basically we have 3 inputs and we have to make it in a several way, মানে আমাকে ইনপুটটাকে বড় করতে হবে, আমার কাছে ছোট ইনপুট আসছে, I need to expand that input to the actual output, তাহলে সেটা হচ্ছে ডিকোডার। আর এনকোডারে কি করতে হয়, we have several inputs and we need to do it মানে জেনারেলাইজেশন বা ওটাকে মিনিমাইজ করতে হবে, we need to have মানে আমার 8x3 বা অক্টাল টু বাইনারি, ধরো 8x3 একটা যদি আমি এনকোডার বানাই, আমার কাছে 8টা ইনপুট থাকবে, সেটাকে আমি সবচেয়ে কম কততে নিয়ে আসতে পারবো, 3 তে নিয়ে আসতে পারি বা অন্যান্য কিছু তো প্রাইভেট এনকোডার হতে পারে বা বাইনারি টু হেক্সাডেসিমাল হতে পারে বা উল্টোটা হতে পারে, হেক্সাডেসিমাল টু ডেসিমাল হতে পারে, সেই জায়গাগুলোতে ভাবতে হবে। এবার ডিকোডারের ঠিক কনসেপ্টটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারে যেরকম একটা ডেটা ইনপুট থাকে, এখানে কোনো ডেটা ইনপুট নেই, এখানে ইনপুটটা ডাইরেক্টলি দেয়া আছে, এবার ওই ইনপুটটাকে আমি এক্সপ্যান্ড করব, সেটা হচ্ছে ডিকোডার। আর এনকোডারে হচ্ছে আমার কাছে অনেকগুলো বড় ইনপুট দেয়া আছে, ওটাকে এক্সপ্যান্ড না মানে কি বলবো কম্প্রেস করে আমি ছোট করব, সেটা হচ্ছে এনকোডার। ক্লিয়ার? আচ্ছা যেমন ধরো বইতে বোধহয় 3 to 8 ডিকোডারটা দেয়া রয়েছে, তো দেখবে এবিসি তিনটে ইনপুট 000 থেকে 111 অবধি লেখা, তো যখন 000 দেখবে D0 ইউনিটটাই 1 আছে, বাদ বাকি অল আর 0, দেন বেসিক্যালি 001 এর D1 টা এরকম করতে করতে যখন 111 এ যাবে D7 টায় গিয়ে 1 পাবো, বাদ বাকি সব 0, মানে বেসিক্যালি আমি ওই চ্যানেলটা থ্রু দিয়ে ডেটা পাচ্ছি। তো এইখানে যে গল্পটা আছে দেখবে বইতে একটু এনেবল ইনপুট সম্বন্ধে লেখা আছে, ওটা মাথায় রেখো যে সবকটা সার্কিটে এনেবল ইনপুট থাকে, যখন সার্কিটটাকে এনেবল করা হয় তখন কাজ করবে এই হিসাবে। ঠিক এনকোডারের ক্ষেত্রে যখন যাবে ভালো করে ওইটা পুরো BCD to 7 সেগমেন্ট ডিকোডার, যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আই গেস আমি বুঝিয়েছিলাম যে আমরা
ডিজিটাল ক্লক গুলো যেগুলো দেখতে পাই ওখানে দেখবে একটা 8 লেখা থাকে, ওই 8টা দিয়েই প্রত্যেকটা ডিজিটকে রিপ্রেজেন্ট করা হয়, এন্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই বেসিক্যালি আর ইউজিং আ ডিকোডার। বা তোমরা ভলভোতে যখন যাও বা ওই নর্মাল যেগুলো এখন গভর্নমেন্টের এসি বাস আছে সেগুলোর সামনে যে বেসিক্যালি লেখাটা পাস করে সেই লেখাটা বেসিক্যালি একটা ডিকোডার দিয়ে তৈরি করা হয়, পাসিংটা একটা কিবোর্ড এনকোডার থেকে সেই কিবোর্ড এনকোডারের থ্রু দিয়ে পাস করা হয়। আচ্ছা, so BC2 7 segment decoder is a very important question. You have to read it or memorize it, whatever you want, you can do it. Then octal to binary encoder এর ক্ষেত্রে দেখবে যেটা ছিল, আমার octal মানে হচ্ছে টোটাল 7টা ইনপুট থাকবে, তো D0 to D7, তো 0 0 একবার D0 টা যখন 1 তখন আউটপুটের রেসপেক্টে পাবো হচ্ছে 0 0 0, দেন 0 1, তারপরে D0 টা 0 হয়ে যাবে, D1 টা 1 থাকবে, রেস্ট অফ দ্য বিটস এর 0, তখন আমি পাবো 0 0 1। এইভাবে পুরো ট্রুথ টেবিলটাকে ফিল আপ করতে হবে। দেন y2 রেসপেক্ট, y1 এর রেসপেক্টে এন্ড y0 রেসপেক্টে কোন কোন জায়গায় তুমি 1 পেয়েছো, অনলি 1, সেগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড ইউজিং দিস, যেটা পিছনে পাতায় করে দেওয়া আছে। জেনারেলি y0 ইকুয়ালস টু d1 d3 d5 d7, এই চারটেতে 1 পাওয়া গেছে, y1 এ যেরকম চারটেতে পাওয়া যাবে, y2 তে পাওয়া যাবে, চারটেতেই পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অনেক সময় দুটো তিনটেতেও পাওয়া যায়, দুটো একটাতেও পাওয়া যায়। ডেসিমাল টু বিসিডি এনকোডারের ক্ষেত্রে দেখবে কোনোটাই হয়তো 7টা পাচ্ছ, কোনোটাই হয়তো 2টো পাচ্ছ, কোনোটাই হয়তো 1টা পাচ্ছ, জাস্ট ওগুলোকে পাস করিয়ে একটা অর গেট দিয়ে কানেক্ট করতে হবে। যে ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, আ basic gate act as a decoder, that is and a basic gate that act as a encoder, that is OR gate. That's why we are choosing AND gate and OR gate in case of decoder and encoder respectively. তো সেটা মাথায় রেখো। তো বেসিক্যালি এরকম ভাবতে হবে ডিকোডারের ক্ষেত্রে কেন AND গেটটাকে বেসিক AND গেটটাকে ডিকোডার ধরা হয়, কারণ মনে মাথায় রাখো যদি both input are high then only we can have the high impedance or the high input। এই কনসেপ্টটাকে মাথায় রেখে অ্যাকচুয়ালি করা, যদি দুটোই 1 পাওয়া যায় তবেই আমি বলতে পারবো যে দ্যাট লাইন হ্যাজ দ্য ডেটা। এই জন্য আর কি AND গেটটাকে ধরা হয় হচ্ছে বেসিক ডিকোডার ইউনিট হিসেবে। অ্যান্ড ওয়ান থিং ইজ অ্যাবাউট এনকোডার, সেটা হচ্ছে এরকম যে এনকোডারে অর গেটটাকে কেন নেওয়া হয়, সেটার কারণ হচ্ছে এরকম, উই হ্যাভ সেভারাল লাইনস, এনি অফ দ্য ওয়ান দেন ইট উইল পাস or that will be the one output for this encoder। তো OR গেটের ক্ষেত্রে দেখো আমরা পাই যদি 0 0 থাকে only then এই সার্কিটটা অ্যাক্টিভ হয় না, otherwise circuit gives the higher input, that's why OR গেটটাকে হচ্ছে ধরা হয় হচ্ছে as a encoder unit। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কোনো কোয়েশ্চেন রিগার্ডিং দিস বলো, বা আগের থেকে পরের থেকে কোনো জায়গা থেকে যেখান থেকে হোক, যেখান থেকে তোমাদের মনে হয় যে you have doubts may ask। বাকিরাও জিজ্ঞেস করতে পারো, যদি জিজ্ঞেস না করো আমি ভাবো তোমাদের কোনো ডাউট ফাউট নেই। বলো। না স্যার, ব্যাপারটা হচ্ছে পুরোটা পড়া হয়নি, কিন্তু এই রেজিস্টার কাউন্টার ওগুলো পড়া শুরু করলে অনেকগুলো ডাউট বেরোবে। এত বাজে পড়িয়েছি আমি? হ্যাঁ স্যার, বাজে নয়, মানে ওই ওই জায়গাগুলি একটু খাটোমাটো টাইপের, মানে একটুখানি কঠিন কঠিন টাইপের এই যে লাগে। চিন্তায় পেরে দিল রে মেয়েটা আমায়। আচ্ছা, বাদ বাকিদের আর কোনো কিছু আর স্যার জিজ্ঞাসা? মানে হ্যাঁ, বলো। ফ্লিপ ফ্লপ মাল্টিপ্লেক্সার গুলো একটু আগেও পড়েছিলাম, তো ওই জন্য ওগুলো একটু সোজা লাগে, ওই জন্য ওগুলো এতটা ডাউট লাগে না, কিন্তু তারপর থেকেই ডাউটটা শুরু হয়। তোমরা তো কাউন্টার রেজিস্টারও পড়েছো, 11 12 তো তোমার ছিল বোধহয়। না স্যার, আমার ছিল না কাউন্টার, আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, সায়েন্স ছিল না। ও ও আচ্ছা আচ্ছা, ওটা সায়েন্সে। স্যার আমার তো কম্পিউটার সায়েন্সই ছিল না, আমার বায়োসায়েন্স ছিল 11 বাহ, বিধবা সায়েন্স। 10 অবধি যা ছিল ওইটুকুই আইসিসি তে। বায়োলজিকে আমি বিধবা সায়েন্স বলি। স্যার বায়োলজি হতো না, ভালো লাগতো না। কিরকম একটা মানে বিচ্ছিরি জিনিস। কোনো মতে আমার মা হেল্প করে 11 12 টা কাটিয়ে দিয়েছি বায়োলজি করে। এরকম একটা জিনিস কি বিরক্তিকর। দেখ না সেই কলেজেতে ইসি দেরকে এখন বায়োলজি পড়তে হচ্ছে। বাহ, আর কি যে কলেজ তোমাদের করবে আমার খুব সন্দেহ আছে। দাঁড়াও, আমাদের দেখি কিছু লিখে দেওয়া যায় কিনা।
রেজিস্টার থেকে যা পড়ানো হয়েছে ওর মধ্যে থেকেই আসবে, রেজিস্টারে আর কিছু ঝামেলা হবে না হোপফুলি। যে তোমাদের কলেজে প্যারালাল লোডিং নিয়ে কিছু বলছে কিনা দেখো তো। স্যার এখন তো বোধহয় পুজোর পরে আবার ক্লাস শুরু করবে। সেই তখন। স্যার কালকে এক্সাম শেষ হচ্ছে, কালকে আবার রুটিন দিয়ে দিয়েছে নভেম্বরে, 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বর আর একটা টার্ম মানে। আচ্ছা একটা কোয়েশ্চেন বলছি, দেখো তো বুঝতে পারো কিনা। বলছে ডিজাইন a synchronous 3-bit binary up down counter using suitable flip-flops. Consider a value x. When x equals to 0 it will count 0 0 0 to 1 1 1, and when x equals to 1 it will count to 1 1 1 to 0 0 0. বেসিক্যালি কি করতে বলেছে, একটা সিনক্রোনাস আপ ডাউন কাউন্টার বানাতে বলেছে। তো কি মনে হয় কোশ্চেনটা পড়ে? ওই যে আমরা ওইরকম শিখেছিলাম কাউন্ট আপ আর কাউন্ট ডাউন। এত জলদি বলবেন না কোশ্চেনটা, মানে আপনি প্রথমে শুরু করলেন থেকে তারপর আস্তে আস্তে বলে গেলেন। Design a synchronous 3-bit binary up-down counter using suitable flip-flops. Consider a value x, and when x equals to 0, it will count from 0 0 0 to 1 1 1, and when x equals to 1, it will count from 1 1 1 to 0 0 0. Then বলো। হ্যাঁ স্যার এটা ওই আপ ডাউন করতে হবে, কাউন্ট মানে কাউন্ট আপ একবার, কাউন্ট ডাউনের জন্য এক্সটাকে কিউ আর কিউ বারের সাথে এন্ড করে তারপর অর করে পরেরটাই আউটপুট দিতে হবে, আর ক্লকটা একসাথে যাবে সিনক্রোনাস যেহেতু বলেছে তাই কিউটা কাউন্টটা তো বোধহয় আপ, কাউন্টারটা আপ হবে, আপ হচ্ছে আপ ডাউন দুটোই হবে, ক্লকটা প্রত্যেকটাতেই যাবে। দেন ফার্স্ট এরটার সাথে ফার্স্ট এর দুটোকে ক্যালকুলেট করে পরেরটায়, দেন ফার্স্ট এন্ড সেকেন্ড দুটোকে ক্যালকুলেট করে তারপরেরটায়। মাথায় থাকবে তো? মাথায় থাকবে? হ্যাঁ স্যার। এরকম কোশ্চেন দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ডিকেট কাউন্টারটা পড়েছো তো, শুনেছো তো যে 4 বিট সিনক্রোনাস ডিকেট কাউন্টার আমরা পড়েছিলাম ডিকেট মডেল 10। ওটাকে অনেক সময় এরকম ভাবে দিতে পারে, explain how a synchronous BCD counter can be constructed. ওকে, BCD কাউন্টার মানে মনে রাখবে ডিকেট কাউন্টারটাকেই বোঝাচ্ছে। কাউন্টার থেকে খেলাধুলা করার জায়গা থাকে, কোশ্চেন ভুলভাল করানোর জায়গা থাকে, বাট জেনারেলি তোমাদের অন্য কোনো জায়গা থেকে সেটা থাকে না। তোমাদের একটা টপিক কলেজে পড়ায় অনেক সময়, আবার পড়ায়ও না, আমি জানি না সেটা এবছর কি করবে। এটা হচ্ছে সিকোয়েন্স ডিটেক্টর বলে একটা টপিক আছে, ঠিক আছে? সেই জায়গাটা থেকে আমি তোমাদের একটা নোটস দিচ্ছি, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কি করতে হয়, আমার করে দেওয়া আছে পুরোটা। একটু অন্যরকম জিনিসটা আমি গ্রুপেই অ্যাটাচ করছি, যারা সবাই পেয়ে যাও, অসুবিধা নেই আমার। এইটা মেইনলি আ টপিক অফ অটোমেটা, মানে তোমরা 4th সেমিস্টারে পড়বে। স্যার অটোমেটা তো খুব টাফ, মানে যারা 4th ইয়ারটা বলে ভীষণ টাফ, ওটাতেই নাকি আমার কাছে বললে টাফ লাগবে না, কথা দিচ্ছি। that will be become your favorite subject. ওটা আমার হচ্ছে সবচেয়ে পুরনো রিসার্চ পেপার, তো ওই জায়গায় আমি খেলাধুলা করতে পারি। বাপরে, চাপ নেই, লাগবে না। যদি আমার কাছে পড়ো আমি চেষ্টা করবো যাতে না লাগে। ওকে, স্যার আপনার কাছে পড়বো। আচ্ছা, তো সেটা হচ্ছে এই যে সিকোয়েন্স ডিটেক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো আমি একটা কোয়েশ্চেন সলভ করে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একটু হটকে টপিক বাট ইজি, লেগে যাবে। বলছে ডিজাইন আ টু ইনপুট two output sequence detector which generates an output 1 every time the sequence 10001 is detected, and for all the cases output 0 is generated.
overlapping sequence is also counted. Okay. What does overlapping sequence means? এটা একটু বোঝো। তোমাদের নন ওভারল্যাপিং দেবে না, নন ওভারল্যাপিং দিলে ছেড়ে দাও, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, বসে থাকতে হবে। দেখো সাপোজ আমাকে কেউ বলেছে 1001 কাউন্ট করতে, সিকোয়েন্স ডিটেক্টরের কাজ হচ্ছে বেসিক্যালি স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদমের মতো, যে একটা সিকোয়েন্স একটা টোটাল ইয়েতে কভার আছে, ঠিক আছে। এবার ধর আমি 1 1 এই পেলাম, এই তার মানে দেখো এখনো 0 0 0 এই পাচ্ছি, তখন 1 হবে, তার মানে আমি 1001 পেয়েছি একবার। দেন 1 0 0 0 0 1, তাহলে এগুলোতে সব 0 0 হতে থাকবে। কিন্তু দেখো এই 1টাকে আবার কনসিডার করব আমি, এখানে যখন পাচ্ছি তাহলে এখানে একটা 1 পাবো। আমি সিম্পলি যদি ধরো 1001 0 0 থাকে, তাহলে আমি সরি 1001 0 0 0 যদি থাকে, তাহলে এইটুকু পার্টের জন্য একবার 1 প্রিন্ট করবে, আউটপুট আসবে এই 1, এবং রেস্ট অফ তার জন্য 0 আসবে, ঠিক আছে। সেম ভাবে যদি এরকম থাকতো 1001 001, তাহলে দেখো এই 1টা তোমার দুবার ইউজ হচ্ছে, রাইট? এইখানেও একবার ইউজ হচ্ছে, এখানেও একবার ইউজ হচ্ছে, হ্যাঁ কি না? হচ্ছে তো। তাহলে এই যে ইউজের জন্য একবার 1 পাচ্ছ, আর এই যে এটা ওভারল্যাপ করে তুমি আবার ইউজ করে 1টা ধরছো, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং সিকোয়েন্স। যে সার্কিটটা যখন যায়, যদি ওই একটা 1 বা একটা 0 হোয়াট এভার ইট ইজ, এটাকে যদি মোর দ্যান 1 টাইম কনসিডার করে আবার সেই সেম সিকোয়েন্সটা খুঁজে পায়, তখন ওভারল্যাপিং বলে। যদি এটা নন ওভারল্যাপিং সিকোয়েন্স হতো, তাহলে এই শুধু ফার্স্ট এরটার জন্যই 1 পেতে, বাদ বাকিটার জন্য কিছু পেতে না। স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে এখানে 1001 এর জন্য 1 কেন দিচ্ছে? আমি কোশ্চেনে বলে দিয়েছি, যে দেখো নোটসটা পাঠিয়েছি, তার কোশ্চেনে লেখা আছে যে 1001 সিকোয়েন্সটা ডিটেক্ট করলে আউটপুট দেবে 1। ও আচ্ছা আচ্ছা, তাই জন্য ঠিক আছে। এটা হতে পারে 100 101 1000 010 1001 1001 111 হোয়াটএভার ইট ইজ, তোমাকে সিকোয়েন্স যা খুশি দিতে পারে, কিন্তু লজিকটা হচ্ছে এটা। বোঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ স্যার। দেন নোটসটায় যাও। তাহলে বলছে দেখো কি, বিফোর ডিজাইনিং দ্য সার্কিট সাম ক্লারিফিকেশনস রিগার্ডিং সিকোয়েন্স ডিটেক্টর ইজ নিডেড। লেট অ্যাসাইন আ ইনপুট স্ট্রিং অ্যাজ 1001 যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। দেখো we have to design circuit in such a way that it will take one input at a time. The input can either 0 or 1. The output will also be two types, either 0 or 1. The circuit can store the input string for 4 clock pulses t minus I minus 6. ওটা নাও, ওটা বাদ দাও, কারণ কি লিখেছে আমি দেখতে পাচ্ছি না। 4 clock pulses লিখেছে বোধহয়, ti to ti minus 6 ধরে নিয়েছে যে সার্কিটের ক্যাপাসিটি কতটা, ওটা দিয়ে আমাদের কিছু যায় আসে না। আমাদের যেটা দায় আছে সেটা হচ্ছে ইনপুট আউটপুটের টেবিলটা দেখো, 1001 তাই তো, T1 T2 T3 T4 T5 T6 T7 8 বিট নিয়েছে, হ্যাঁ সরি 4 বিট নিয়েছে। তাহলে দেখো ফার্স্টে 1টার জন্য 0, তারপরে 0টার জন্য 0, তারপরে 0টার জন্য আউটপুট দিয়েছে 0, কিন্তু তারপর যেই 1 ধরেছে, এবার এই 4 বিট কেন ধরেছে, ব্যাপারটা হচ্ছে যেহেতু 1001 হচ্ছে 4 বিট, তাই বলেছে 4 বিট মনে রাখতে পারে। তাহলে হচ্ছে দেখো আবার 1 প্রিন্ট করবে, কারণ ফার্স্ট ইউ ডিটেক্ট 1001, তাহলে 1 আসলো। দেন তোমার কি হচ্ছে 0 আসছে, 0 0 আসছে 0, কিন্তু দেখো কি বলেছিলাম সার্কিটটা 4 বিট মনে রাখতে পারে, তাহলে ওই মাঝখানে T4 এর 1টাকেও মনে রেখেছে। এবার T4 এর 1টাকে যদি মনে রেখে থাকে, তারপর যদি আবার 001 থাকে, তার মানে ও দেখলো কি 1001, তাই জন্য আবার 1 প্রিন্ট করছে। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন এই সার্কিটটা যে বুঝতে হবে, যেখানে ওই যে ওভারল্যাপিং সিকোয়েন্সে যেভাবে তোমাদের আমি বোঝালাম সেভাবে বুঝিয়েছি। এবার এটাকে আমি বুঝবো কি করে, যে কিভাবে কি করলে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, বোঝানোর একটা চেষ্টা চালাচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখো
সহজভাবেই বোঝানোর চেষ্টা চালাচ্ছি। এই যে স্টেট ডায়াগ্রামটা যেটা আছে এইটাই হচ্ছে একটা ফাইনাইট স্টেট মেশিন, ওয়ান অফ কাইন্ড অফ ফাইনাইট স্টেট মেশিন। রাফে মনে রাখো যদি 4 বিট থাকে তো 4 বিট লাগবে, তোমার 4টে স্টেট লাগবে তৈরি করতে। S1 টাকে 1 ধরো, S2 টাকে 10, S3 টাকে 100 and S4 টাকে 1001, এরকম ভাবে ভাবো, ঠিক আছে? ভাবো, এটা তোমাদের ভাবার সুবিধার্থে বললাম। তাহলে দেখো S1 স্টেটটা, S1 স্টেটটায় যদি ধরো ফার্স্ট স্টেটে শুধু জিরোই অকার করে যায়, আলটিমেটলি একটা জিনিস মনে রাখো, দিস মেশিন অর দিস ইজ বেসিক্যালি আ ফাইনাইট স্টেট মেশিন, ঠিক আছে? এগুলোকে ফাইনাইট স্টেট মেশিন বলে। ফাইনাইট স্টেট মেশিন ডাজন্ট হ্যাভ এনি মেমোরি, but it can remember the sequence by changing the state. বোঝাতে পারলাম যে এর কাছে কোনো মেমোরি এলিমেন্ট থাকে না, বাট এ কিভাবে মনে রাখি, either I am seeing that element or I am not seeing that element. মানে ধরো আমি যদি বলি আমি 1 অলরেডি দেখে ফেলেছি, তার মানে আমাকে S0 থেকে S1 এ চলে যেতে হবে 1 দিয়ে। তার মানে মেমোরির মেশিনটা মনে রাখতে পারবে yes it is already seen a 1। যদি কেউ বলে আমি 10 দেখে ফেলেছি তাহলে S2, ঠিক আছে? এরম ভাবে। এবার ধরো মাঝখানে কোনো সিকোয়েন্স আসতেই পারে যে রাদার আরো অনেক 1 করছে, শুধু 0 পড়লেই আমার চেঞ্জ করা উচিত, তাই জন্য আমি শুধু 0তেই চেঞ্জ করব, 1এতে চেঞ্জ করব না, এরকম কিছু আসতে পারে, সেটা বোঝাচ্ছি। এবার দেখো একদম স্টার্টিং এ যদি ধরো সিকোয়েন্সে এরকম কিছু থাকতো, তাহলে এই জিরো গুলোর জন্য ইউ নো অলওয়েজ ইট উইল প্রডিউস 0, হ্যাঁ কি না? একটু ইন্টারঅ্যাক্ট করুন, নাহলে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখো S1 স্টেটটার মধ্যে আমি স্টেটটা চেঞ্জ করলাম না, আমি একটা সেলফ লুপ দিলাম 0/0। এইটা মানে হচ্ছে ইনপুট বাই আউটপুট, 0 ইনপুট দিলে 0 আউটপুট করবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? দেন দেখো যদি আমাকে আমার সিকোয়েন্সটা কি গিভেন 1001, তাহলে যদি একটা 1 অকার করে তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই 1টা অলরেডি অকার করে গেছে, so I need to change the state, yes or no? Yes. Then আমি কি করব, S2 তে গেলাম, and এই 1টা দেখা মানে কি আমি 1001 পুরো দেখে ফেলেছি, হ্যাঁ কি না? দেখিনি তো এখনো। তাহলে what will be the output by seeing that there is output is also 0, কারণ আমি পুরো আউটপুট কিন্তু 0ই থাকে। Now come to the next stage 2. Then if the sequence is like this, এইরকম যদি সিকোয়েন্সটা তৈরি হয় 1 1 1 1, should I need to change that? কারণ এই দেখো এটাই S1 এ ছিলাম, এখানেও S1 এ ছিলাম, যেই 1টায় পেয়েছি আমি S2 তে চলে গেছি, রাইট? হ্যাঁ কি না? গেছি তো। এবার S2 তে যদি আমি 1 পাই, আমার কি 1001 এর কিছু দেখা হচ্ছে না? তাহলে আমি 1টাকে কি বলতে পারি, সেলফ লুপেই থাকতে পারি, আমি ওইখানেই ঘুরবো। তাহলে এইটাকে দেখো আমি কি বললাম, যদি 1 পড়ে তাহলে 1 and output will be 0 again, but যদি 0 পড়ে তাহলে আমাকে স্টেটটা চেঞ্জ করতে হবে, কারণ আমি 1001 এর 1 আর 0টাকে দেখে ফেলেছি এবং আউটপুটটা সেম ভাবে 0ই থাকবে। ক্লিয়ার এতদূর? হ্যাঁ স্যার। ওকে, নাও কাম টু S3। S3 তে যখন আসছো মানে আমি 1001 এর এই পার্টটুকু দেখে ফেলেছি, আমার এতটা দেখা বাকি। দেন আমায় বুঝতে হবে যে S3 তে কি হতে পারে, 10 is up to 10 ডান, এইখানটা একটু কিন্তু ঝামেলা আছে। ফার্স্টে ঝামেলা ছাড়াটা কাজ করি। এই 0টা যদি দেখি তাহলে কি করব, স্টেটটা চেঞ্জ করে দেব, রাইট? and 0/0 S4 to remember that we already seen 100, তাই তো? বাট ভেবে দেখো যদি 1001 এর জায়গায়, এইটা তো দেখার কথা ছিল, কিন্তু সিকোয়েন্সটা ধরো অকার করেছে এরকম কিছু 1 ধরো 00111 এরকম কিছু আছে, দেন 010 দেখে তুমি S3 তে এসছো, দেন আমি বলতে পারি যদি ধরো 1001 এরকম আছে, তাহলে ভেবে দেখো যদি আমি 10 দেখে নেওয়ার পরে আবার 1 দেখি,
দ্যাট মিনস আমাকে কোন জায়গায় ফিরে যাওয়া উচিত? S1 এর কাছে। S1 এর কাছে না S2 এর কাছে? কারণ তুমি অলরেডি এই 1 টা দেখে কিন্তু আসছো, তার মানে S1 এর কাছে রাইট হয়ে গেছে। তাই তোমার কি এই 0 টা দেখা বাকি শুধু? মেবি নেক্সট ইউ ওয়ান্ট টু সি দ্য নেক্সট 0, তাহলে কার কাছে হ্যাঁ, যাবে? S2 এর কাছে। ক্লিয়ার? হুম। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, নাও কাম টু দ্য S4। S4 এতে যখন আমি আসছি, দেখো দুটো কেস হতে পারে S4 এ। আমার S4 এ আসা মানে হচ্ছে আমি 100 অবধি দেখে নিয়েছি। Either I can see 1 or either I can see a 0. If I see a 0, because this is the easiest case. যদি আমি 0 দেখি তার মানে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে না? I need to see again a 1 and then 0, then 0, then 1 to have a sequence like 1001. হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আমাকে কোথায় ফিরে যেতে হবে? S1 এ যদি আমি 0 দেখতে পাই বাই ইউজিং 0 ইনপুট দিলে 0 আউটপুট দিয়ে চলে আসবে। But as I earlier mentioned, it is a overlapping sequence detector. যদি এই ব্যাপারটা থাকে 1001 এই দেখলে তুমি 1 টা দেখার পর এই পার্টটা তুমি কোন স্টেট থেকে দেখতে পাও বলো? কারণ এই 1 টা বেসিক্যালি as well as S4 এরও as well as S1 এরও, একই না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এই 001 টা আমার কোন জায়গা থেকে দেখা উচিত? S2 থেকে? S2 থেকে। তাহলে আমি কি করব? 1 by 1 ডান, লজিক ডান। পেলে? বুঝলেন? হ্যাঁ স্যার স্যার 0 0 হলে S1 আর 1 by 1 হলে S2। স্যার 0 0 টা আরেকবার একটু বলো না এই 0 জায়গাটা। 0 টা হচ্ছে তোমার ধরো এই 1000 এরকম আছে। তোমার তো মেশিন ভাবছে এরপর একটা 1 থাকবে, তাহলে আমি বলে দেবো 1 প্রিন্ট করবে, কিন্তু 1 এর জায়গায় 0 আছে। 0 থাকা মানে কি তোমাকে আবার তো প্রথম থেকে, কারণ এরপর সিকোয়েন্সটা যদি 1 ও হয় তাহলে আবার 1001 পুরোটাকে থাকতে হবে। তাহলে এই 1001 পুরোটাকে থাকতে গেলে তো আমাকে S4 S1 থেকে আবার দেখা শুরু করতে হবে না? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, 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 স্যার বুঝেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার বুঝেছি। আচ্ছা, এবার এই যে বড় বক্তব্যটা আমি বললাম সুন্দরভাবে কিভাবে সার্কিটটা ডিজাইন করতে হচ্ছে, এইটা কাউকে শেখাবে না। এটা শর্টকাট, এটা আমার মেথড, এটা আমার কাউকে শিখিয়ে দিও না, দয়া যাচ্ছে না দেখি। ঠিক আছে? ঠিক আছে। তো ওই যে মেথডটা যেটা বললাম সেই মেথডটাই আর কি ওইখানে মানে ভদ্রভাবে নিচে লিখে রেখেছে যে কেন কি কোথা থেকে কি কানেকশন গেছে। তো আমি তোমাদের ভদ্রভাবে শিখিয়ে দিলাম, তাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, তোমরা দেখে নিও, আমি সার্কিটটা বইয়ের মতো করেই এঁকেছি আই গেস। এবার তোমাদের যেটা করতে হবে, এই এতটা করলে হলো না, এবার তো ঝামেলা শুরু এরপর। ঠিক আছে? এরপর যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে তোমাকে স্টেট টেবিল বানাতে হবে। সেট টেবিলটা দেখো কি করেছে, এই পিএসএনএস কমা আউটপুট একটা টেবিল হবে। ঠিক আছে, মনে রেখো এখানে এনএস কমা আউটপুটের টেবিল হবে। তো প্রেজেন্ট স্টেটে যেমন কি থাকবে S1 S2 S3 S4। এনএস আর আউটপুট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্সটা হচ্ছে তোমার স্টেট 0 আর 1 এইভাবে লেখা হয় x01। তো জিনিসটা হচ্ছে এরকম যে S1 এ যখন যখন আমার 0 পড়েছে, তখন আমি কোথায় যাচ্ছি? S1 এ 0 পড়লে S1 এই থাকছে, আউটপুট আসছে 0। S1 এ ইনপুট যদি 1 পড়ে তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, আর এইখানে হচ্ছে আউটপুটটা লিখছি। এবার S1 এ যদি 1 পড়ে তাহলে আমি যাচ্ছি হচ্ছে S2 আর আউটপুট থাকছে 0। ঠিক আছে, সেম ভাবে S2 টাকেও লিখতে পারবো কি হবে, S3 0 আর S2 0। রাইট? ঠিক লিখলাম তো? দেখো তো একটু। S3 তে হবে হচ্ছে S4 0 S2 0 and S4 টা বেসিক্যালি হচ্ছে S1 0 and S2 1। রাইট? হয়ে গেল? হ্যাঁ এইবার এই যে এটা করে ফেললে বেসিক্যালি এবার আমাদের স্টেট অ্যাসাইনমেন্ট করতে হবে। ঠিক আছে, স্টেট অ্যাসাইনমেন্ট করাটা খুব সহজ।
স্টেট অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি জিনিসটা হচ্ছে তুমি S1 কে বললে 0 0, S2 কে বললে 0 1, S3 কে বললে 1 0, and S3 কে ওই কে ম্যাপের নিয়মে S3 হচ্ছে 1 1 and S4 হচ্ছে 1 0। ওকে, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, এই যে টেবিলটা পেয়েছো এটাকে রিভাইজ স্টেট টেবিল বানাতে হবে, ঠিক আছে? রিভাইজ স্টেট টেবিল সেম ভাবে পিএস, এখানে মনে রাখবে এটাকে দুটো যেহেতু বিটে নিচ্ছ তাই আমি y1 y2 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এনএস টাকেও ক্যাপিটাল y1 y2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে? আর আউটপুটটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এক্স এ 0 1 আছে, আর তোমার 0 1 এ আউটপুটটাকে আলাদা করে লিখতে হবে, ঠিক আছে? ইনপুট এক্স। তো বেসিক্যালি S1 মানে কি 0 0, রাইট? 0 0 তে তুমি কোন স্টেটে যাও? 0 0 তে 0 পড়লে কি আউটপুট আসে? 0 আউটপুট আসে। 0 0 তে 1 ইনপুট করলেও 0 আউটপুট আসে। ক্লিয়ার? কিভাবে ফিল আপ করছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার এক্সটা মানে নেক্সট স্টেটটা যেটা, তাহলে S1 এ 0 পড়লে কোথায়? S1 এই থাকো, তার মানে 0 0 তেই থাকো। 1 পড়লে কোথায় যাও? S2 তে, তার মানে কোথায় যাও? 0 1 এ যাও। ক্লিয়ার? এটা হয়ে গেল এটার। দেন 0 1 এর ক্ষেত্রে আসো। 0 1 এর ক্ষেত্রে যদি আসো তাহলে দেখো 0 1 মানে এটা, তাহলে যাও হচ্ছে কোথায়? 1 1 এ যাও। আর এটা কোথায় যাও? 1 0 তে যাও। এই 0 1 এই থাকো, 0 1 এই থাকি। আউটপুট দুটোতেই আসে হচ্ছে 0 0, 0 0 লিখে দিলে। এবার আসবে হচ্ছে 1 1, দ্যাট মিন্স S3। S3 কি হচ্ছে? S3 হচ্ছে তোমার 1 0 তে যায়, আর যায় হচ্ছে তোমার 0 1 এ যায়। আউটপুট দুটোতেই আসে 0 0। ক্লিয়ার? এন্ড লাস্টে হচ্ছে 1 0। 1 0 এর ক্ষেত্রে দেখো দেখা যাচ্ছে এটা 0 0 তে যায়, আর যায় হচ্ছে 0 1 এ যায়। আউটপুট আসে 0 আর 1, রাইট? দেন কি করতে হয় দেখেন হচ্ছে ডিজিটাল ফাংশন ক্যান ইজিলি বি ডিরাইভড ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট অ্যাসাইনমেন্ট টেবিল, যেটা হচ্ছে তোমার কে ম্যাপ ফর্ম করানো হয়, সেটাকে আর কি সহজভাবে করানোর জন্য জাস্ট তুলে নেওয়া হয় ডেটাটাকে, মানে y1 ক্যাপিটাল y1 টা বার করতে হবে এই তোমার এক্স y1 y2 রেসপেক্টে, ঠিক আছে? দেন জেড এর একটা সার্কিট টেবিল বানাতে হবে আর y2 এর একটা বানাতে হবে। তাহলে দেখো আমি ফর y1 কিভাবে লিখছি। আমি বেসিক্যালি এখানে x বাই y1 y2 টাকে কনসিডার করব। আমার এখানে 0 আর 1 আছে, ঠিক আছে? দেখো কি হচ্ছে। আচ্ছা, তো x y1 y2 যেটা আছে সেটাকে দেখো এরকম ভাবে লেখা যেতে পারে। আমি বোধহয় ঠিকই লিখছি, 0 1 1 0 and 0 0 0 0। দেখো এই সেলটা, এই ভ্যালুগুলো y1 এ আছে, আর এই ভ্যালুগুলো 1 এর y1 এ আছে, ঠিক? তাহলে আমার এখানে কি আছে? 0 0 0 1 1 1 1 0 0 1 1 0 0 0 0 0। তার মানে এই দুটো 1 কে তুমি যদি কনসিডার করো তাহলেই পেয়ে যাবে ব্যাপারটা। তাহলে তুমি বলতে পারবে যে y1 ইকুয়ালস টু হচ্ছে কি পাচ্ছ, বললাম। এবার এই দুটোর মধ্যে দেখো, হ্যাঁ এই দুটো 1 কে তার মানে তোলো, তার মানে তোমার কোনটা কমন থাকছে বলো? y2 টা কমন থাকছে, আর x এর ভ্যালুটা কত আছে? এখানে 0 আছে। তাহলে ব্যাপারটা কি পাবো আমি? এই যে x এর ভ্যালু 0 আছে, দেখো এই যে এটা x এর ভ্যালু। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে কি y1 ইকুয়ালস টু হচ্ছে x ড্যাশ y2, ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। এরপর যখন y2 এর জন্য হবে তখন কি হবে? সেম ভাবে যদি করো তাহলে x y1 y2 0 আর 1, তাহলে 0 0 0 1 1 1 1 0। দেন এখানে পাবে হচ্ছে এই সেলটার ভ্যালুটা 0 1 ট্রিপল 0 0 0 1 0 0, আরেকটা হচ্ছে চারটেই 1 পেলে। তাহলে এবার নিজেরাই বলো কোনটার অ্যান্সার নেবে। সিম্পলি যদি আমি বলি y2 এর অ্যান্সার যদি হয় তাহলে y2 এর অ্যান্সার কি হবে? y2 এর অ্যান্সার হবে, দেখো পুরো এই x টাই উঠছে, রাইট?
তাহলে আমার পুরো x একবার উঠবে, আর যেটা হচ্ছে তোমার এখানে এই ভ্যালুটা শুধু উঠছে, তাহলে সেটা কি y1 ড্যাশ y2, y1 ড্যাশ y2 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার। আর ফর z যদি হয়, ফর z যদি হয় তাহলে সেম ভাবে আবার করো, সেটা হচ্ছে x বাই y1 y2 0 আর 1, তাহলে 0 0 0 1 1 1 1 0, তাহলে ওখানে তো পুরোটাই পেয়ে গেছে 0 0 0 0 আর 0 0 0 1, তাহলে তোমরা পাচ্ছ হচ্ছে এই 1 টা শুধু ভ্যালুটা, তাহলে z ইকুয়ালস টু বেসিক্যালি x এর ভ্যালু 1 তাই x, এন্ড এখানে হচ্ছে y1 y2 ড্যাশ। ঠিক আছে, পেয়ে গেলে। এবার মাথায় রাখতে হবে যে এটাকে তোমাদের একটা ওই ডি ফ্লিপ ফ্লপ বলো বা কিছু একটা দিয়ে ডিজাইন করে দিতে হবে এই সার্কিটটাকে, যে দেখো y1 y2 the next states and which are the memory elements, this feedback to the input as state y1 y2 is the some delay with the d flip flop, just খালি কিছুই না, সার্কিটটা দেখে রেখো, এই লজিক গুলো ডিজাইন করে ডি ফ্লিপ ফ্লপে ইনপুট করে দিয়ে আউটপুটটাকে জাস্ট অর করে দিয়েছি, দ্যাটস ইট। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ এরকম স্যার। একটা কোয়েশ্চেন আসতে পারে মেবি, তোমাদের পরেও আরেকটা সলভ করে দেওয়া আছে, ইউ ক্যান ডু ইট বাই ওন, দেখতে পারো কমন পেয়ে যাবে, এই দুটো তিনটের মধ্যেই চলে আসবে, বেশি ঘাটাবে না হোপফুলি, কারণ বেশি সলিউশন পাওয়া যায় না নেটে, এবং তোমাদের যারা কোয়েশ্চেন করে ওই নেট ঘেটেই কোয়েশ্চেন করে। ঠিক আছে, তাহলে সিকোয়েন্স ডিটেক্টর শিখিয়ে দিলাম, আশা করি কারোর কোনো অসুবিধা নেই বুঝতে। বাবা প্রচুর মানুষজন তো লিভ করে গেছে। নেক্সট করি, বাকিরা লিভ করলে কেন? মানে সবার পুজো লেগে গেছে। আচ্ছা আমি কি বুধবার দিন ক্লাসের কথা বলেছিলাম নাকি? না এই স্যার। নেক্সট বুধবার, আগের বুধবার ডেটা স্ট্রাকচার ক্লাস হয়ে গেল না লাস্ট? হ্যাঁ স্যার, এই আজকে বুধবার লাস্ট ক্লাস বলেছে আজকে স্যার। লাস্ট ক্লাস বলেছিলাম না? হ্যাঁ, কারণ আমি ওটাই ভাবছিলাম, কারণ আমাকে বুধবার দিন অনেক কাজকর্ম করতে হবে, কারণ পরের দিন ষষ্ঠী ফষ্ঠী, আগের বছর কি সব মানে বাবা মারা যাওয়ার জন্য পুজো টুজো দেওয়া হয়নি, কি সব এনে দিতে হবে মা আমায় বললো, তার মধ্যে আমাদের দেশের বাড়িতে পুজো হয়, সেখানে না আমাকে আবার ড্রাইভ করে যেতে হয়, নানান ঝামেলা, আমাকে বাজার টাজার করতে হবে, পুজোর মধ্যে তার বেরোবো না আমি, এইসব সেই আমি ভাবছিলাম, আমি তো বুধবার ক্লাস রাখার কথা নয়, কারণ আমাকে এইসব অনেক কাজ লিপটাতে হবে শুনে, তাই ভাবলাম। কালকে দেখলাম ওই রিমন গ্রুপে বললো সে দাদা নাচবো, তারপর বললো বুধবার কি একটা ক্লাস বললো, তাই জন্য আমি জিজ্ঞেস করলাম। দাদা যে পার্টি হবে দাদা। হ্যাঁ সেই কি সব, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কাল রাতে তোমরা যখন টেক্সট পত্র করছিলে তখন আমি বহু ব্যস্ত ছিলাম, আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি একটা চান্স পেয়েছি, আই নিড টু টেক সাম ক্লাসেস অফ নিউ ইয়র্কস বেস্ট স্টুডেন্ট, আমাকে কিছু ইউএস বাচ্চাদের পড়াতে হচ্ছে, তো ওখানকার যারা বিটেক এমটেক করে তাদেরকে পড়াতে হচ্ছে, তো তাদের তো মানে আমাকে সেই সারা রাতই প্রায় জাগতে হচ্ছে এখন, বলতে আমাদের এখানে মাঝরাত মানে ওদের সেই দুপুর দুপুর ব্যাপার, তো ওরা দুপুরে ক্লাস নেয়, তো সেই কারণে। বাট তোমাদেরকে আমি বলবো তোমরা এমন কিছু পিছিয়ে নেই, কিন্তু ইন্ডিয়ানরাই বেটার, কিন্তু আমি ওদেরকে পড়িয়ে যেটুকু বুঝলাম যে ইন্ডিয়ান সিলেবাস মাচ বেটার, ওদের সিলেবাসে কিন্তু এমন কিছু এক্সট্রা নেই তোমাদের মধ্যে যা আছে, সবই কমন, বাট হ্যাঁ ওরা একটু বলতে পারো পড়াশোনাটা একটু সেই আমাদের মতো ওই ভুলভাল এসডিপি, তারপর তোমরা যেসব পড়ো সেসব বা ওই ওডি ম্যানেজমেন্ট সাবজেক্ট হয় না, ওদের মেজরে শুধু মেজর সাবজেক্টই পড়তে হয়, এটা বেশ ভালো লাগলো আমার, ওদের সিলেবাস খারাপ না, কিন্তু ওরা গাধা এইটুকু শিওর, ওরা কোনো তোমাদের থেকেও গাধা, ইভেনচুয়ালি এটাও বোঝে না যে n log n একটা পলিনোমিয়াল। আমাদের তো স্যার কনস্টিটিউশনেরও পড়তে হচ্ছে। তোমাদের কলেজ হচ্ছে আলাদা লেভেলে। কনস্টিটিউশন আমার পরীক্ষাও দিতে হয়েছে কালকে ওই সাবজেক্টটা, ইতিহাসের মতো লিখে লিখে। ও তোমাদের ওই এসটিপি না? না স্যার, সিভিক্স আছে না, তো কনস্টিটিউশন, প্রেসিডেন্সি, নির্বাচন ওই সবগুলো আছে।
তোমার মানে শিক্ষা ওই বাবা ওটাই একটা নত ওইসব জিনিস নিয়ে ও বাবা স্যার 2 পেজ 3 পেজ করে এক একটা কোয়েশ্চেনের আনসার স্যার ও মা গো এক একটা লিখে 10 মিনিট করে 2 ঘন্টা টাইম আর অ্যান্সার গুলো একটা 3 পাতা বলবে স্যার আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা সাইবার ল নিয়ে পড়তে হলে আমরা এমবিএ করব সাইবার ল নিয়ে, আমরা এসব পড়তে চাই না, আমাদের একটুখানি তার থেকে বরং দুটো এক্সট্রা সাবজেক্ট শেখান, দু চারটে ভালো লোক নিয়ে আসুন বাইরে থেকে যেগুলো আপনাদের নেই, আপনারা তো অগা, আপনাদের দ্বারা কিছু হবে না, বলুন স্যার আমি একটা লোকের নাম্বার দিচ্ছি, এই লোকটা বেশ ভালো জানে অনেক কিছু, একে নিয়ে আসুন, যে আমি আরো 4-5 জনের নাম্বার দিয়ে দেবো যারা অনেক কিছু জানে, কি করে কে জানে না। আরে মানে ইঞ্জিনিয়ারিং সেই 10-এ লাস্ট হিস্ট্রি পড়েছি, তারপরে কত আনন্দ ছিলাম যে হিস্ট্রি জিওগ্রাফি আর পড়তে হবে না জীবনে, এখন ইঞ্জিনিয়ারিং করতে হলে হিস্ট্রি পড়তে হবে। মানে কি বলবো, আমাদের কলেজ হচ্ছে মানে কিছু বলার নেই, যাই হোক। আচ্ছা তোমাদের এই সিকোয়েন্স ডিটেক্টর একটা টপিক ছিল যেটা বাকি ছিল সেটা করিয়ে দিলাম, আর একটা টপিক বাকি আছে ডিজিটালে, সেটা পুজোর পর নেবো, নইলে আর ভালো লাগবে না, সেটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ডি টু এ সার্কিট এন্ড এ টু ডি। তোমরা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে ওই R2 আর ল্যাডার সার্কিট পড়েছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ পড়ো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আরএলসি আরএলসি পড়েছো না? হ্যাঁ স্যার, আরএলসি আরএলসি ওইটাই ল্যাডার সার্কিট, ওই একটা ল্যাডার সার্কিট আছে, সেটা একটুখানি মুখস্থ করতে হবে, এখানে 4-5টা টপিক আছে, বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেন যদি হয় ওই জায়গাটা থেকে একটু শর্ট কোয়েশ্চেন টাইপ হতে পারে, আর 2-4টে ফর্মুলা আছে গাঁথাতে হবে, তুমি দুটো বুঝিয়ে দেবো, তাহলে ডি টু এ টু বাই ডি শেষ। বাট দয়া করে পুজোর আই গেস তোমাদের ক্লাস পড়ছে হচ্ছে দ্বাদশীর দিন, সোমবার দশমী, দ্বাদশী হচ্ছে তোমার বুধবার, তো ওই দিন ফার্স্ট ক্লাস করবে, তারপর ওই উইকে মানে খালি জাস্ট নেক্সট উইকটা ক্লাস হবে, একটা উইক ছুটি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, আর আমি তাও গ্রুপে সব ডেট পত্র সব দেখে দেখে সবই জানিয়ে দেবো আবার। তো আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের সিও এর ক্লাসে যাই, তাহলে ডিজিটাল আর কিছু জানা ফানা থাকলে বলো, তাহলে আমি বলে দিচ্ছি, নইলে সিও তে মুভ করবো। বলো তোমাদের যা যাবতীয় যদি ইচ্ছা থাকে কিছু জানার তাহলে বলো, আমি তাহলে সিও তে ঢুকবো। সিও তে চলে যায়। সিও তে চলে যাই, ব্রেক ফ্রেকের দরকার নেই তো? কারণ ব্রেকের দরকার আছে, ব্রেকফাস্ট টেকফাস্ট হয়নি স্যার, এইটুকু আমারই এসব হয়নি। কিছু, তাহলে করে আসো নাও, কারণ সিওতে ঢুকতে সিওতে একটু টাইম লাগবে, কারণ আগের দিন তো সেই তোমাদের কি সব জ্ঞান দিয়ে দিলাম আমি, দিয়ে নষ্ট করলাম টাইমটা, আজকে নয় একটুখানি পড়িয়ে দিই পাইপলাইনিংটা। আচ্ছা আচ্ছা স্যার, আমাকে একটু বেরোতে হবে, আমি স্যার এই একটা আকাশ বাঁধাতে দিয়েছিলাম ছবি, তো ওটা নিয়ে আসতে যাব আমি, একটু ক্লাসের মাঝে আমি মাইকটা অফ রাখবো স্যার। হ্যাঁ সে বেরিয়েও, সে অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, তো 5-10 মিনিট ব্রেক নিয়ে নাও, দিয়ে খেয়ে দিয়ে আসো, সবাই তো খেয়ে যারা খাওনি 5-10 মিনিট ব্রেক নিয়ে নাও, ঠিক আছে স্যার। ঠিক আছে? বাদ বাকিরা ওকে উইথ দ্যাট? স্যার। হ্যাঁ স্যার